জায়গা বা হচ্ছে জলাধার যেগুলি সেগুলি প্রায় নাই বললেই চলে, যেগুলি আছে সেগুলি হচ্ছে দখল দূষণে হচ্ছে বিপর্যস্ত। তো আমরা দেখলাম যে হচ্ছে কারণ বাজার এলাকাটা, যেটার সাথে কাছাকাছি যে দেখবেন যে মগবাজার, বিল রোড, তারপরে হচ্ছে ইস্কাটন, এদিকে হচ্ছে কাঁঠালবাগান, সেন্ট্রাল রোড, হাতিরপুল, এটা হচ্ছে ঢাকা অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা এবং পৃথিবীর মধ্যে অন্যতম দূষিত অঞ্চলগুলোর মধ্যে একটা। এখান দিয়ে সবচেয়ে বেশি গাড়ি ঘোড়া চলে এবং আপনারা দেখবেন যে বাংলাদেশের এই অঞ্চলটাতে, ঢাকা রাজধানীর এই কেন্দ্রে আপনারা দেখবেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যেরকম আছে, অফিস পাড়া যেরকম আছে, মানুষের থাকার জায়গায় কিন্তু তাদের কোনো খোলা জায়গা নেই। তো সেইখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার মূল নকশা থেকে বেরিয়ে এসে সেইখানে এই হাতির ঝিলের যেই অংশটা পানি প্রবাহ, আপনারা জানেন যে বিজিএমই বিল্ডিং যেখানে ছিল পানি প্রবাহ বন্ধ করে, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেটার বিরুদ্ধে মহামান্য আদালতের অ্যাপিলেট ডিভিশনের নির্দেশনা আছে, সেটা অমান্য করে, এবং পান্থকুঞ্জ পার্কের যে মামলা সেটাকে অমান্য করে, এবং আমাদের জনগণের যে আন্দোলন, পরিবেশ কর্মীদের যে আন্দোলন, সেটাকে অবজ্ঞা করে সেখানে গাছগুলি কাটা হয় এবং নির্মাণ কাজ হচ্ছে চালিয়ে যাচ্ছিল। সেখানে আমরা বারবার হচ্ছে সেখানে হচ্ছে মানববন্ধন করি, সেখানে আমরা সভা করি এবং আমরা সরকারকে নানাবিধ চিঠি দিয়ে অনুরোধ জানাই যে এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজ এবং জনগণের অধিকার যাতে নষ্ট করা না হয়, কিন্তু তারা সেখানে কর্ণপাত না করে জবরদস্তিমূলকভাবে সেই গাছগুলি কাটে। এবং হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সদস্যরা সেখানে ডিসেম্বর হতে 168 দিন টানা অবস্থান কর্মসূচি করি। আমরা দিন রাত এখানে ছিলাম, শীত গ্রীষ্ম বর্ষা পার হয়ে। এত ধরনের প্রচেষ্টার পরেও যখন সরকার সেইখানে হচ্ছে কোনো ধরনের আশানুরূপ সাড়া দেয়নি, তখন হচ্ছে আমরা বাধ্য হয়ে এই রিট পিটিশন করার জন্য হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন